কয়েক মিনিটের ব্যবধানে একই উদ্দেশ্য দিয়ে বল্লা কালী মাতার কাছে পুজো দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের যুযুধান দুই প্রার্থী বিপ্লব মিত্র এবং সুকান্ত মজুমদার। শুক্রবার বল্লা কালী মাতার মন্দিরে পুজো দিতে যান বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। পুজো দিয়ে মন্দির থেকে বেরোতেই মন্দিরে পৌঁছন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি বল্লা কালী মাতার পুজো দেন। উল্লেখ্য, আগামী 26 এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন। এই কেন্দ্রে লড়ছেন তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র এবং বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। নির্বাচনের এক সপ্তাহ আগে জেলার প্রসিদ্ধ জাগ্রত বল্লা কালী মাতার কাছে এদিন দুজনেই পুজো দেন। ভোটে জয়ী হওয়ার প্রার্থনা করেন বল্লা কালী মায়ের কাছে। যদিও বিপ্লব মিত্রের পুজো দিয়ে বেরোনোর পরপরই মন্দিরে পুজো দিতে প্রবেশ করেন সুকান্ত মজুমদার, তবে কেউ কারোর সাথে কথা বলেননি বলেই জানা গিয়েছে। দেখা হয়নি সুকান্তর সঙ্গে? না না, অবশ্যই। আচ্ছা, একই দিনে নেবেন? কে এসছে? সুকান্ত মজুমদার তো এসছে। হ্যাঁ, দিবেন সবাই স্বাভাবিক বাবা। ঠিক ঠিক ঠিক। মায়ের কাছে সবারই পূজা দেওয়ার অধিকার আছে। আচ্ছা আচ্ছা। আর দাদা এমনি কি মনে হচ্ছে, সারা কিরকম পাচ্ছেন? এমনি তো ভালোই। আমরা তো 365 দিনই মানুষের সঙ্গে থাকি, সুতরাং ইলেকশনে আলাদা কিছু আমাদের হয় না, তো আর কি বেশি যাওয়া হয় এই। আমরা তো সবসময় থাকি, কোনো না সময় থাকি। যারা ধরো থাকে না বছরভর, তাদের এই সময়টা বেশি কষ্ট হয়, আমাদের অত ব্যাপার না। আজকে পুজো দিলেন, এখানে বিপ্লব মিত্র পুজো দিতে এসেছিলেন, দেখা হলো বা কিছু হলো, কথা হলো? না, কথা হয়নি, দেখলাম উনি পুজো দিচ্ছেন। তো মায়ের কাছে তো সবাই আসতে পারে, অসুবিধা নেই। মায়ের কাছে আসা উচিত, মায়ের দেখানো পথেই চলা উচিত, পশুদের নিধন করা উচিত, সৃষ্টির পালন করা উচিত। কোথাও কি দেখা, কোথাও হয়নি না দেখা? এখনো পর্যন্ত দেখা হয়নি, হবে দেখা হবে। উনি তো আমাদের দলেই ছিলেন কিছুদিন, অসুবিধা কি আছে? পুজো কি প্রার্থনা করলেন? ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, বাংলাকে মায়ের কাছে প্রার্থনা করলাম, মা যেন বাংলাকে সঠিক দিকে নিয়ে যায়। বাংলার এই শক্তি আরাধনা, এই ইতিহাস, সেই ইতিহাস যেন সামনের দিকে যায়। এই রামনবমীতে আজকে বোম পড়ছে, এরকম যেন ঘটনা না ঘটে।